গতকালকে তারা এই যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, এই ধরনের ঘটনা বাংলাদেশের জন্য, বাংলাদেশের এক ধরনের রাষ্ট্রদ্রোহিতার সামিল। একটা দেশে যখন আইনের শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, একটা গণ অভ্যুত্থানের পর যখন দেশকে পুনরায় সংস্কার করার চেষ্টা চলছে, ঠিক এমন সময় এই ধরনের আইনের প্রতি অশ্রদ্ধাপূর্ণ আচরণ এবং এরকম সন্ত্রাসী হামলা, এরকম কুপিয়ে হত্যা করা, এই জিনিসটা কিন্তু আমাদের গণ অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। যে সংগঠন বাংলাদেশে তাদের ঘাঁটি গেড়ে বসেছে বিগত ফ্যাসিস্ট সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় এবং ভারতের সরাসরি মদদে, তারা যদি আজকে তাদের কার্যক্রম এভাবে চালিয়ে যায়, তাদের নৃশংসতা এভাবে চালিয়ে যায় এবং বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, দেশের জন্য রাষ্ট্রদ্রোহ হয়, তাহলে আমাদের 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিটটা থাকলো কোথায়? এটা কিন্তু থাকলো না। আমি বলতে চাই, আজকে বাংলাদেশের ইসকনের মতো একটি সংগঠন, যারা এনজিও হিসেবে হয়তো ঢুকেছিল, কিন্তু আজকে তারা রাষ্ট্রদ্রোহী এমন কাজকর্ম করছে, যেটাকে আবার ভারতীয় সরকারের পক্ষ থেকে, ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে সেই বিষয়ে কনসার্ন জানিয়ে বক্তব্য দেওয়া হচ্ছে। এটা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর একটা আঘাত। সেই জন্য আজকে আমরা স্টুডেন্টস ফর সভারেন্টি, আমরা সার্বভৌমত্বের পক্ষে কথা বলা সংগঠন ছাত্ররা, আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা ব্যর্থহীন কথা বলতে চাই, বাংলাদেশে রাষ্ট্রের যে আইন আছে, সেই আইনকে বুড়ো আঙুলে দেখিয়ে কার্যক্রম চালানোর জন্য ইসকনের মতন সংগঠনকে সন্ত্রাসী এবং জঙ্গি সংগঠন হিসেবে আখ্যা দিতে হবে। ইসকনকে আখ্যা দিতে হবে জঙ্গি সংগঠন। ইসকনকে যারা সাপোর্ট করবে, যারা সমর্থন করবে, যারা তাদের পক্ষে থাকবে, যারা তাদের বিরুদ্ধে বলবে না, তারা বুঝতে হবে তারা বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে না। যারা বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে না, যারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার পক্ষে না, তাদেরকে সরাসরি বিচারের আওতায় আনতে হবে। যারা এই নিষিদ্ধ সংগঠনের পক্ষে কথা বলবে, তাদেরকে গ্রেফতার করতে হবে। এবং আপনি দেখেন, আজকে এই যে চিন্ময় দাস প্রভু, তাকে গ্রেফতার করা হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলায়। সেইটার যে মামলা চলছিল, এখানে তারা এত বড় ভয়ানক ঘটনা ঘটিয়েছে চট্টগ্রামে। এটা তারা কিভাবে করেছে? বিগত বছরগুলোতে অনেকে আছে, অনেক মাস্টার মাইন্ড আছে। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রফেসর কুশল বরণ চক্রবর্তী, সেই ইসকনের একজন বড় মূল হোতা, যে বাংলাদেশে ইসকনকে প্রতিষ্ঠিত করতে অনেক কাজ করেছে। সেই কুশল বরণ চক্রবর্তী আওয়ামী লীগের পতনের পর আমেরিকায় বসে সে অনলাইনে কনফারেন্স করেছে। সে বলতে চেয়েছে বাংলাদেশে নাকি হিন্দু জেনোসাইড করা হচ্ছে, এরকম মিথ্যা তথ্য ছড়িয়ে সে আমেরিকাতে বসে প্রেস কনফারেন্স করেছে, অনলাইনে কনফারেন্স করেছে। এটা কিন্তু আমাদের 5ই আগস্টের বিজয়ের পরেই হয়েছে। সেই কুশল বরং দেশের ভেতরে প্রবেশ করে সে ইসকনের কার্যক্রম চালায়। সেদিন শাহবাগে এসেছে, রাজু ভাস্কর্য এসেছে, কার্যক্রম চালিয়ে গেছে। এবং সে এখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের যে প্রফেসর ছিল, সেই শপথে বহাল আছে। এটা কিভাবে সম্ভব? এই যে কুশল বরণ চক্রবর্তী এবং এই যে আজকে আমরা যার নাম ব্যানারে দেখতে পাচ্ছেন, চিন্ময় দাস, এদেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত অবশ্যই করতে হবে। চিহ্নিত করে এদেরকে যথাযথ বিচার করতে হবে। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। Good luck pen. Make your luck.